হ্যালো এভরিওয়ান, ভারতের গোয়েন্দা বিভাগে আরেকটিবার রিক্রুটমেন্ট হতে চলেছে। ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আমরা জেনে থাকি, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক তার আন্ডারে যে পড়ে ইন্টেলিজেন্স ব্যুরো, তারই এসিআইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2, যেটা টেকনোলজি বা টেকনিশিয়ান রিক্রুটমেন্ট হতে চলেছে। অ্যান্ড এটার যদি আমরা জানি যে পোস্ট কতগুলো আছে, শূন্য পদ, সেটা হচ্ছে 258টি শূন্য পদ। এর স্যালারি যদি দেখা যায়, স্যালারি হচ্ছে মোটামুটি 45,000 থেকে 1,42,000 পর্যন্ত। এবং এরপরেই কথা আসছে যে যোগ্যতা কি লাগছে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট হতে হবে, অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। ওকে, এরপরে কথা হচ্ছে তাহলে এজ লিমিট কি হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত যদি তোমার এজ হয়, তাহলে এই পোস্টের জন্য তুমি কিন্তু এলিজিবল হবে। এরপরে কথা বলি, কথা যদি বলা হয় যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস হবে বা কিছু, একটা স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টের পরে ইন্টারভিউ হবে। হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাকে কিন্তু গেট পরীক্ষা দেওয়া থাকতে হবে, তাতে স্কোর থাকতে হবে। সবটা মিলিয়ে গেটে তোমার কত স্কোর, সেই সঙ্গে তোমার স্কিল টেস্ট, তার সঙ্গে ইন্টারভিউ, সবটা মিলিয়ে তোমার মেরিট লিস্ট বার হবে এবং সেখান থেকেই তোমার রিক্রুটমেন্ট হবে। যারা যারা এই পোস্টটার জন্য এলিজিবল, আমি বলবো অবশ্যই অ্যাপ্লাই করে দাও। এটা খুবই একটা বড় অপরচুনিটি আইবিতে চাকরি করার জন্য। ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে, খুব সম্মানের একটা জব এবং তার সঙ্গে একটা ভালো পে স্কেলও আছে। চলো, যারা এই প্রসেসে আসতে চাও তাদেরকে বলে দিই, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে, যেটা 16ই নভেম্বর পর্যন্ত চলবে। আর কিছু বিস্তারিত যদি জানতে হয় অবশ্যই কমেন্টে জানাও।